হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সম্পূর্ণ বিয়েবাড়ির স্টাইলে করে দেখাও মাছের মাথা দিয়ে বাঁধাকপি। কত সহজেই যে এই রেসিপিটা বাড়িতে হয়ে যায়, চলো তোমাদের সাথে শেয়ার করে দেখাই। সবার প্রথমে এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি। সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইতে তেলটা গরম করে নিচ্ছে। এখানে আমি সাদা তেলে করছি, তোমাদের যদি মনে হয় তোমরা সর্ষের তেলেও করতে পারো। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা লাল করে ভেজে নেব। আমার দেখো মাছের মাথাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে নিচ্ছি। সেই তেলের ভেতরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য একটু জিরে, আর দেব গোটা গরম মশলা, যার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি, তাহলে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, দেব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব আদা কুচি, দেব একটা বড় আকারের টমেটো দিয়ে এবার 2 মিনিটের মতন একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। যখন টমেটোটা হালকা একটু নরম হয়ে যাবে, দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি মিডিয়াম সাইজের আলু 4 ভাগ করে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা আমি এর ভেতরে অ্যাড করব, যার মধ্যে রয়েছে স্বাদ অনুযায়ী নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু নর্মাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়। আর দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি, কেন বাঁধাকপিতে না একটু মিষ্টি দিলে ভীষণ খেতে ভালো লাগে। এবার সবগুলো ভালো করে মিশিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট কষাবো। যখন দেখব আমাদের আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে আর মশলার কালারটা খুব সুন্দর এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর কালার এসেছে, দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমি বাঁধাকপিটা মিহি করে কুচিয়ে নিয়েছি, কিন্তু একবারে দেব না। প্রথমে কিছুটা বাঁধাকপি দেব, তারপরে একবার নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে আবার কিছুটা আছে সেটা মিশিয়ে দেবো। এবার সব ভালো করে মিশিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট আমরা কষাবো। যখন দেখব বাঁধাকপিটা হালকা মজে আছে আর জল বেরিয়ে আসছে, আমরা ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট রেখে দেব। আমার 20 মিনিট হয়ে গেছে। দেখো বাঁধাকপি দিয়ে কতটা জল বেরিয়েছে। তোমাদের যদি বাঁধাকপিতে জল না বেরায়, এই সময় তোমরা ছোট কাপের 1 কাপ জল ব্যবহার করতে পারো। আমার জল বেরিয়েছে বলে এই কারণে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। দেখো আমাদের প্রায় 60% কিন্তু বাঁধাকপি আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা, দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া দিয়ে গ্যাস আস্তে দিয়ে আবার আমি প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব 100% সিদ্ধ হওয়ার জন্য। আমার 10 মিনিট হয়েছে। দেখো আমাদের কিন্তু খুব সুন্দর বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে। এবার যে এক্সট্রা একটু জল আছে, এবার গ্যাস বাড়িয়ে দিয়ে 3-4 মিনিট একটু বারবার নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। যখন বাঁধাকপি দিয়ে সম্পূর্ণ জলটা আমাদের শুকিয়ে যাবে, দিয়ে দেব ঘি আর গরম মশলা, দিয়ে হালকা হালকা করে একটু নাড়াচাড়া দেব। দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো। এবার গ্যাস বন্ধ করে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তাহলে ঘি আর গরম মশলা গন্ধটা বাঁধাকপির মধ্যে ভীষণ ভালো খেতে লাগবে। দেখো কতটা লোভনীয় হয়েছে, তোমরা নিজেরাই বুঝেছো। অবশ্যই তৈরি করবে, আমাকে জানাবে।